نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا জবান খুলে মোহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ए जहाँ चीज़ का लौहा कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা بجماله صلوا عليه। সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনাথপুর গ্রামের সকল বিদেহী আত্মার মাগফিরাত রুহের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজিত ইসালে সওয়াব মাহফিল কোরআনের এই বাগানে আগত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এলাকারই কৃতি সন্তান উস্তাদ হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব أطال الله عمره وبارك الله في حياته। আমিন। এই প্রোগ্রামে আয়োজন ছোট্ট কিন্তু অনেক আলোচক অলরেডি আলোচনা করে গিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটাই আপনাদের আলেম তৈরির কারখানার ফল। এতগুলি আলোচক আমরা বড় বড় প্রোগ্রামও পাই না, মাত্র 2 জন আলোচক থাকে, আর যারা আলোচনা করেছেন যোগ্যতা সম্পন্ন, হোক বয়সী ইয়ং, কিন্তু যথেষ্ট সাবলীল উপস্থাপনা, সুললিত কণ্ঠ, মাধুর্য ভরা বক্তব্য সবাই প্রদান করেছে। বিশেষ করে আমার আগে আমার কলিজার ভাই, আমি আমার আপন ভাই আর আনোয়ার ভাইয়ের মধ্যে তফাৎ করতে পারি না, এত বেশি মহব্বত ভাইয়ের সাথে আমার। অত্যন্ত চমৎকার কণ্ঠে আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা অল্প সময় শুনিয়েছেন। আরো যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আমার সম্মানিত মুসল্লি ভাইরা, মুসলমান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আপনাদের সকলকে আমার অন্তর থেকে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো আনোয়ার ভাইয়ের বাড়িতে মাঝে মধ্যে এমনিতেই আসি, আপনারা দেখেন অনেকে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের আমার এই প্রোগ্রামটা খুব অবিস্মরণীয় একটি প্রোগ্রাম। খুব শর্ট টাইমে আনোয়ার ভাই আয়োজন করেছেন। আমি শুধু আজকে রাত্রে এখানে থাকবো, আগামীকালকের মাহফিল আটুলিয়া হাই স্কুল মাঠে, সেই সুবাদে আজকে আমি এখানে রেস্ট করব। ভাইকে বললাম যে আপনি একটু মসজিদের মধ্যে ইসালে সওয়াব একটু আয়োজন করুন, এলাকার দিনী মুরব্বী যুবক ভাইদেরকে নিয়ে একটু আমরা কোরআনের মেসেজ আদান প্রদান করব। আলহামদুলিল্লাহ, খুব শর্ট টাইমে আমার ভাই যা করলেন, জাযাকুমুল্লাহ, আপনাদেরকে এবং পিছনে যারা এর কাজ করেছেন তাদেরকে আল্লাহ উত্তম সাজা দান করুন। মা বোন যারা আছেন পর্দার আড়ালে, যারা শুনতেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি মোমেন্ট আমাদেরকে দিয়েছেন, কোরআন শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমাদের মনি বাতাস এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মোহব্বতের সাথে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে সোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। করুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই মহতী প্রোগ্রামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমবেত করেছেন। খুব শর্ট টাইমের ভেতরেও এই সুন্দর আয়োজন করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের ঘরের সন্তান, আমার প্রিয় ভাই আনোয়ারুল ইসলাম একটি উজ্জ্বল দীপ্ত আলো, একটি আলোক পত্রিকা। আপনারা শুনলে খুশি হবেন যে আনোয়ার নাম হচ্ছে নূর থেকে আনোয়ার, অনেকগুলি আলোক পত্রিকার সমন্বয়, অর্থাৎ যেই আলো উদ্দীপ্ত আকারে বিকিরণ করে, আলো ছড়ায়, নূর ছড়ায়, সেই আলো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আমি তো দেখে এই যে মসজিদের প্লান ভাইয়ের মাথার মধ্যে যা আছে, উম্মুল কুরা মাদ্রাসা আছে, এরপর নিজে যে প্রতিষ্ঠানে খেদমত করেন, পরিবারের সবার সাথে, এলাকার সবার সাথে যে যোগসূত্র, হক আদায় করার যে চেষ্টা করেন, আসলেই এরকম একজন আলেম পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আপনাদের গর্বিত সন্তান। আর এর পিছনে আমাদের এই প্রিয় ভাই, আজকের যিনি সভাপতি, ওনার অনেক অবদান। আনোয়ার ভাই যে বললেন যে আগামী সিচুয়েশনটা, আগামী জেনারেশনটা আমরা দেখছি এই লক্ষ্মীনাথপুর হবে আলেমের এলাকা। আসলেই তো তাই, ইনশাআল্লাহ। বিশেষ করে এলাকা সারসিনা, ফুরফুরা, জনপুর, এদের মুরিদান, এদের ভক্ত অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমরা হক্কানি পীরদের পক্ষে কলিজা করে তাদেরকে ভালোবাসি, ঠিক না? ভণ্ড পীর যারা, পীরের নামে যারা ভণ্ডামি করে, শিরক করে, বেদাত করে, সেজদা নেয়, সেজদা দেয়, গান বাজনা বাদ্য যন্ত্র ব্যবহার করে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমাদেরও কোনো সম্পর্ক। সম্মানিত ভাইরা, যেহেতু আমাকে 10টায় টাইম দেওয়া হয়েছে আর প্রোগ্রাম ছোট্ট, ঠান্ডা একটু পরে, আমি খুব লং টাইম করব না। একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভূমিকা লম্বা করব না, মোটেই করব না। একটি আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা, এর আলোকে কিছু কথা বলে আমরা ইনশাআল্লাহ আজকে এই প্রোগ্রামের ইতি টানবো। আল্লাহ যেন এই ক্ষুদ্র গোলামকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার তৌফিক ভিক্ষা দান করেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পড়ি আমিন। আবার একটু তাবাররুকের ব্যবস্থাও আছে। যারা আসেন না এখনো, ওই সময় কিছু লোক আল্লাহর বিশেষ মেহমান হয়ে আসেন, ওনাদেরকে বলবো আপনারা এখনই এসে পড়ুন। ওই সময় না এসে এখন এসে পড়ুন, কোরআনের একটু হক আদায় করুন, তাবাররুকের হক অলরেডি আদায় হয়ে যাবে। আসুন বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। পরম করুণাময় আমরা আল্লাহর নামে শুরু করছি। পুরুষ সূচিত কণ্ঠে আমার সঙ্গে আপনারা পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم সূরা নিসা সূরার নাম কি সূরাতুন নিসা সূরা নিসা সেখান থেকে আমি এই সূরাটি মায়েদের নামে আল্লাহ পাক নামকরণ করেছেন নারী নারীদের নামে কোরআনে কারিমে যে সূরা আল্লাহ দিয়েছেন সূরাতুন নিসা সেখান থেকে 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি আল্লাহ যদি চান এর আলোকে আমরা কিছু কথা বলবো সর্বপ্রথম তর্জমা করি এরপরে ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর দাসত্ব করো আনুগত্য করো গোলামি করো বন্দেগী করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং সেই আল্লাহ পাকের সঙ্গে পৃথিবীর কোনো কিছুতে শরীক স্থাপন করবে না অংশীদার স্থাপন করবে না পার্টনারশিপ স্থাপন করবে না এক কথা শিরক করবে না সে আল্লাহর সঙ্গে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর পিতামাতার প্রতি ইহসান করো দয়া করো তাদের দায় হক আদায় করো খেদমত করো ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর তোমার নিকটাত্মীয় যারা রয়েছে তোমার স্ত্রী সন্তান ভাই বোন আপনজন যারা রয়েছে তাদের দায় হক আদায় করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম মিসকিন যারা রয়েছে এতিম মিসকিনদের দায় হক আদায় করো ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী এদের দায় হক আদায় করো ওয়াসসাহিবি বিল জাম আর তোমার পার্শ্ববর্তী যিনি অবস্থান করেন তোমার পাশে যিনি বসবাস করেন তার দায় হক আদায় করো ওয়াবনিস সাবিল রাস্তায় চলার সঙ্গে চলার পথে যিনি তোমার মুসাফির সঙ্গী হন তার দায় হক আদায় করো ওমা মালাকাত আইমানুকুম এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে দাস দাসী ঘেটের দারোয়ান গাড়ির ড্রাইভার মিল ইন্ডাস্ট্রিজের শ্রমিক যারা রয়েছে কাজের লোক তোমার অধীনস্থ যারা রয়েছে তাদের দায় হক আদায় করো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা নিঃসন্দেহে আল্লাহ পাক এই পৃথিবীতে যারা অহংকারী হয় এবং দাম্ভিকতার সাথে চলে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না এ হচ্ছে আয়াতে কারিমার সরল তরজমা এবার আসুন ব্যাখ্যা একটি মাত্র আয়াতের ব্যাখ্যা করি আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ এই আয়াত মূলত গোটা আয়াতের মধ্যে আল্লাহ পাক দুটি বিষয় আলোকপাত করেছেন বিশ্লেষণ করেছেন কয়টি বিষয় দুইটি বিষয় নাম্বার 1 হকুল্লাহ নাম্বার 2 হকুল ইবাদ একটি হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক আরেকটি হচ্ছে হকুল ইবাদ বান্দার হক আসুন আমরা এই হকুল্লাহ প্রথমত আল্লাহর হক নিয়ে কিছু সময় কথা বলি
লং টাইম তো কথা বলা যাবে না, যদি সারা রাত বলা হয় তবুও আল্লাহর হক নিয়ে কথা বলা শেষ হবে না। এত বেশি হক বান্দার সাথে আল্লাহর হক। সামান্য কিছু কথা আল্লাহ হকের ব্যাপারে আমরা আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর হালতে ছিলেন। সহিহুল বুখারীর বর্ণনা এসেছে, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে ছিলেন, পিছনে ছিলেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআজ বিন জাবালকে নবীজি ডেকে বলছেন, মুআজ, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর হক কি? বান্দার কাছে আল্লাহর দাবি কি? আল্লাহর চাহিদা কি? হযরত মুআজ বিন জাবাল আদব রক্ষা করে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। এই জবাব ছিল সাহাবীদের কমন জবাব। যে কোনো প্রশ্ন রাসূলুল্লাহ করলে সাহাবীদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিতেন না, বলতেন এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। যদিও তারা এই বিষয়ে জানতেন, অগাধ জ্ঞান রাখতেন, রাসূলের মাধ্যমেই তারা শিক্ষা নিয়েছেন, তবু হুজুরের সঙ্গে জানা, হুজুরকে হুজুরের সামনে জানার একটা যে ভাব ধরা, একটা প্রকাশ করা, এটা তারা করতেন না। কারণ এটাই ছিল আদব। এটাই কি আদব। রাসূলের দরবারে তারা আদব দেখিয়েছে। আল্লাহর নবী বললেন, মুআজ রে শোনো, বান্দার প্রতি আল্লাহর হক, বান্দার কাছে আল্লাহর চাহিদা হলো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে, বন্দেগী করবে, আর আসমান আর জমিনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো কিছুতে বান্দা শরীক করবে না। এটি হচ্ছে বান্দার কাছে আল্লাহর হক। গোলামি করবে আল্লাহ, বান্দা বান্দা হিসেবে, গোলাম হিসেবে মনিবের গোলামি করবে, দাসত্ব করবে, বন্দেগী করবে, ইবাদত করবে। কার? আল্লাহ। সবাইকে বলতে হবে আমরা গোলাম কার? আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। আমাদের মনিবকে আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম করি আমাদেরকে পাঠিয়েছেন, গোলামি তারই করা লাগবে। যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হায়াত দিয়েছেন, হায়াত দিচ্ছেন, রিজিক দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারা শোনো, সূরাতুল যারিয়াতের মধ্যে আল্লাহ বলেন, সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, তোমাকে আমার জিনকে এই পৃথিবীতে দুটি শ্রেণীকে আমার গোলামির জন্য আমি তৈরি করলাম, সৃষ্টি করলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব, গোলামি, ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন এই ইবাদত, ইবাদত হচ্ছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, আল ইবাদাহ আল উবুদিয়্যাহ, আইন বাদাল মাদ্দা হচ্ছে এই আব্দুল শব্দ থেকে ইবাদাহ, আল উবুদিয়্যাহ এর অর্থ হচ্ছে ভয়, এর অর্থ হচ্ছে শিষ্টাচার, এর অর্থ হচ্ছে খৌফ, এর অর্থ হচ্ছে ইতাআত। এইভাবে অনেকগুলি অর্থে ইবাদতের অর্থ করেছে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। এক কথায় ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুমানোর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত গোটা আনুগত্যের মস্তক যেই মহান রবের সামনে নত করতে হবে, এটার নামই হচ্ছে ইবাদত। এটার নাম কি? ইবাদত। আর এই ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা তো শুধু মনে করি নামাজ, রমজান মাসের রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটাই শুধু ইবাদত। রমজান আসলে পরে 30টি রোজা, এটাই ইবাদত। সম্পদ যদি হয়, এর থেকে বছরে হিসাব করে কিছু অংশ যাকাত দেওয়ার নাম ইবাদত। টাকা পয়সার মালিক হলে পরে হজ করতে যাওয়া,
এটার মধ্যেই শুধু ইবাদত সীমাবদ্ধ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 24 আওয়ার্স 24 ঘন্টায় বান্দা গোলামি দাসত্ব বন্দেগী আমি আল্লাহ পাকের করতে হবে। যাবতীয় ক্ষেত্রে আমি আল্লাহর হুকুমের তামিল করার নামে ইবাদত। যে আল্লাহর হুকুমে, যে আল্লাহর অর্ডারে নামাজ পড়বো 5 ওয়াক্ত, ওই আল্লাহর অর্ডারে কারো আইল ঠেলবো না, এটার নাম ইবাদত। যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রমজানের রোজা রাখবো, 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকি, যে আল্লাহরে ভয় করে আল্লাহর হুকুমের তামিল করে, ওই আল্লাহকে ভয় করে মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না, চুগলখড়ি করবো না, গীবাত শিকায়াত করবো না, বোনের হক নষ্ট করবো না, ভাইয়ের হক নষ্ট করবো না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবো না, গালিগালাজ করবো না, গালি বন্ধ দেব না, এগুলি করবো না। যে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, ওই আল্লাহকে ভয় করে ময়দানে যখন কৃষিকাজে বের হয়ে যায়, আমার হাতে যখন লাঙল থাকে, লাঙলটা যখন চড়াই জমিনের উপরে, বিসমিল্লাহ বলে যখন লাঙল চালু করে দেয়, আল্লাহ সওয়াব লিখতে থাকে বান্দার আমলনামায়। কোন মাঝি যখন নৌকা নিয়ে চড়ে পানির উপরে, মাঝি যখন নৌকা চালায়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যদি বৈঠা নাড়ে, ওই মাঝি যতক্ষণ বৈঠা নাড়তেছে নদীর উপরে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। একজন রিকশাওয়ালা সকালবেলা ফজরের নামাজ আদায় করে রিকশা উঠে যখন সে শুরু করলো, যাত্রা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমল, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব লিখে দিচ্ছেন। অফিসার অফিসে ঢুকলো, চেয়ারে বসে বিসমিল্লাহ বলে ফাইলে সই করলো, যতগুলি ফাইলে সই করলো, প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের নমুনায় সওয়াব লিখতে থাকলো। আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুম সব জায়গায় মানা, আল্লাহর সামনে রাখা। আল্লাহ হচ্ছেন হাজির, তিনি দেখেন আমাকে, তিনি আমাকে দেখেন। এই জন্য সহিহুল বুখারীর আরেকটি হাদিস আল্লাহর নবী বলেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মাশহুর হাদিস, নবীজি বলেছেন, তুমি যখন সিজদাটা দিবে, তুমি যখন নামাজটা পড়বে, রোজাটা রাখবে, তুমি যখন কৃষিকাজ করবে, তুমি যখন মাঠে ফসল ফলাবে, আল্লাহর ভয়টা এমন ভাবে করো, নামাজটা এমন ভাবে করো, বন্দেগীটা এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে নাই দেখতে পাও, এই জীবনে, দুনিয়ার জীবনে চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখা সম্ভব নয়। নবীজি বলেছেন, যদি নাই দেখতে পারো, যদি না দেখা হয়, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে করবে তুমি যে আল্লাহরে সিজদা দিতেছো, রুকু করতেছো, তাসবিহ করতেছো, তোমার আল্লাহ অবশ্যই তোমারে দেখতেছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই যে আনোয়ার ভাই আপনাদেরকে নিয়ে সুন্দর আয়োজন খুব শর্ট টাইমে করলো, আল্লাহ দেখতেছেন না? উদ্দেশ্য কি ভাই খুব বেশি নামদাম করবে, ভাই ওয়াজ করবে, সে তো ওয়াজ করলোই না, মাত্র 10-15 মিনিট কথা বললো। এর উদ্দেশ্য হলো একজন আলেম এলাকায় এসেছেন মেহমান হিসেবে আল্লাহকে খুশি করার জন্য। যদি না দেখি কিছু কথা আল্লাহর কোরআন থেকে মানুষকে হেদায়েতের নিয়তে শোনানো যায়, ঠিক না? সুতরাং এটা হচ্ছে ইবাদত। ইবাদত এটা আল্লাহর উদ্দেশ্য যদি হয়ে যায়, আল্লাহর উদ্দেশ্য হলে এটা ইবাদত হয়ে যায়। আল্লাহ দেখতেছেন, এটা আল্লাহকে ভয় করে করা। আমার বন্ধুগণ, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয বিন জাবালকে বললেন, তুমি কি জানো আল্লাহর বান্দার কাছে আল্লাহর হক কি, আল্লাহর দাবি কি, চাহিদা কি? হযরত মুআয বিন জাবাল ঠান্ডা ভাবে আস্ত এভাবে তাজিমের সাথে আদব রক্ষা করে জানায় দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটাই হচ্ছে আদব। আদব রক্ষা করবেন। পুরো ইসলামী বিধিবিধান জারি আছে আদবের উপরে, ইসলামটাই দাঁড়িয়ে আছে আদবের উপরে। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিচ্ছু নাই। দেখুন, শয়তান এত এত হাজার হাজার বছর ইবাদত করার পর
বেয়াদবি করার কারণে আল্লাহ বেহেশত থেকে জিল্লতের সঙ্গে নামায়া দিয়েছেন, ঠিক না? আদম আলাইহিস সালাম বিনয়ী হওয়ার কারণে, ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তারে শ্রেষ্ঠ মানুষ বানায় দিলেন। শুধু মানুষ না, তিনি নবী হয়ে গেলেন। ভালোবাসা, এজন্য আদব রক্ষা করা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সঙ্গে আদব রক্ষা করেছেন। আপনাকেও আমাকে আদব রক্ষা করতে হবে। আজকে আদব নাই, কি গ্রামে, কি গঞ্জে, কি শহরে, বন্দরে আদব উঠে গেছে। আদবের লেশ মাত্র খুঁজে পাওয়া মুশকিল। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এখনো আদবের সবক দেওয়া হয়। আদবের ঘ্রাণটা ওই সমস্ত জায়গায় পাওয়া যায়। কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে, বিশ্ববিদ্যালয়গুলিতে আদবের লেশ মাত্র নাই। আমার বন্ধুগণ, যার মধ্যে আদব নেই তার মধ্যে কিচ্ছু নেই। আপনি যত বড় পণ্ডিত হন, জ্ঞানী হন, আপনার মধ্যে যদি বেয়াদবি থাকে, আপনি শূন্য, আপনি জিরো। আর আপনার মধ্যে যদি আদব থাকে, জ্ঞান যদি কম থাকে, আপনি অনেক কিছু। সুবহানাল্লাহ। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আরবিতে বক্তব্য হচ্ছে, আদব হচ্ছে স্বর্ণ রূপোর চাইতেও দামি জিনিস। আজকে ছাত্ররা স্কুল মাস্টারকে আদব দেখায় না, ঘরে বেয়াদব। অনেক মা বোন স্বামীর সঙ্গে বেয়াদবি করে, ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে চোখ রাঙায় কথা বলে। আছেন এরকম? অনেক মুসল্লি আছে, ইমাম সাহেবের উপরে খবরদারি করে। মাত্র 3 দিনের চিল্লায় গিয়েছে তাবলিগ জামাতে, বেশ ভালো কথা, গিয়েছেন। অথবা আপনি শিখেছেন তাবলিগ জামাত ছাড়াই, নিজে ঘরে বসে শিখেছেন। তায়াম্মুমের ফরজ 3টা, ওযুর ফরজ 4টা, গোসল কিভাবে করতে হয়, মাসনুন তরিকাগুলি শিখলেন, বেশ ভালো কথা। কিন্তু আপনি এসে ওইটুকুন শেখার গরমে ইমাম সাহেবকে খবরদারি করেন। এরকম আছে না? এই বেয়াদবি যার মধ্যে থাকবে, ইলমি নূর আল্লাহ এই কলব থেকে উঠায় আনিবেন। বেয়াদবি করা যাবে না। আপনি সামান্য শিখলেন, আর একজন ইমাম দাওরা কমপ্লিট করলো, কামেল পাস করলো, হাদিসের উপরে, তাফসীরের উপরে, ফিকহের উপরে ডিগ্রি নিল, 2 থেকে 2.5 বছর পড়াশোনা করলো একটা সাবজেক্টের উপরে। তারপরে মঞ্চে, ওই ময়দানে, ওই মেহরাবে ওঠে। এত সোজা নয় আমার বন্ধুগণ। আদব দিয়ে যা হয়, বেয়াদবরা শিখতে পারে না। বেয়াদব বেহেশতের ঘ্রাণটুকু পাবে না কিয়ামতের ময়দানে। এজন্য আদব রক্ষা করে চলবে। বড় ভাইকে সম্মান দেওয়া, এলাকার মুরব্বী দেখলে একটু রাস্তার পাশে নেমে যাওয়া, দূরের থেকে আগেই সালাম দেওয়া। ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরাই তো বড়দেরকে সালাম দেবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ দেওয়া নির্দেশিকা। আমার বন্ধুগণ, বোনেরা, আমার মায়েরা, স্বামীকে সম্মান দিবেন। যদিও এক খাতার নিচে ঘুমান, এক কম্বলের নিচে ঘুমান, পাও তার গায়ে লাগে, আপনারটা তার গায়ে, তারটা আপনার গায়ে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যখন চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, ভুলে যাবেন না সে আপনার স্বামী। এত বেশি মূল্যায়ন করবেন, এই পৃথিবীতে স্বামীর চাইতে বেশি সম্মান দেওয়া স্ত্রীর জন্য কাউকে জায়েজ নেই। কারণ নবীজি বলেছেন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিআহাদিন, এই পৃথিবীতে কোন মানুষকে, মানুষের জন্য আমি যদি সিজদার নির্দেশ দিতাম, মানুষকে সিজদা দিবে এই নির্দেশ যদি আমি দিতাম, হুজুর বলেছেন লা বাতুল মারা, আমি অবশ্যই নারীদেরকে অর্ডার করতাম তামাম পৃথিবীর নারীরা যেন তার স্বামীদের পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। কতখানি মর্যাদা স্বামীদেরকে দেওয়া হয়েছে। আমাদের গ্রামগঞ্জে স্বামীদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য দেখা হয়, শহরেও আছে, মূল্যায়ন হয় না। এগুলি করবেন না আমার মা বোনরা। শহরের তুলনায় আপনারা ভালো আছেন, এখন আপনারা স্বামীকে মূল্যায়ন করেন অনেক বেশি। আমাদের মা চাচিদের মধ্যে যা দেখেছি, জীবনে আমাদের আব্বার নাম নেন নাই মুখে, অমুকের বাপ এই বলে ডাক দিয়েছে। আর এখনকার বোনেরা এখন স্বামীর নাম নিতে পছন্দ করে। এগুলি করবেন না, একটু আদব রক্ষা করে চলবেন। যে ঘরের মধ্যে আদব আছে, ওই ঘরটা জান্নাতের টুকরা, বেহেশতের বাগান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আদবের খেলাফ করতেন নবীজির দরবারে, আল্লাহ বরদাশত করতেন না। মসজিদে নববীতে রাসূলুল্লাহ বক্তব্য দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সামনে, সাহাবায়ে কেরামও বক্তব্য দিচ্ছেন। নেতা নির্বাচনের ক্ষেত্রে 2 গোত্রের লোকেরা আসবে। একজনে প্রস্তাব করলো আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর এক গ্রুপ প্রস্তাব করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বক্তব্য দিচ্ছেন, সাহাবীরাও বক্তব্য দিচ্ছেন।
দুই পক্ষের বক্তব্য এত জোরালো হলো, সাহাবীদের কণ্ঠে আওয়াজ এত উঁচু হলো, নবীজি যে বক্তব্য দিচ্ছে সে আওয়াজ মোটে শোনাই যায় না। আল্লাহর কাছে বিষয়টা পছন্দের হলো না। আল্লাহ রাব্বুল আলামিন মেনু এলাকার সূরাতুল হুজুরাতের মধ্যে আদব শিক্ষা দেওয়ার জন্য ওই মুহূর্তে উপস্থিত সাহাবীদের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর উপরে, আমার নবীর আওয়াজের উপরে না ওঠে। তোমাদের কণ্ঠ যেন আমার নবীর কণ্ঠের চাইতে উঁচু না হয়ে যায়। যদি কণ্ঠ তোমাদের উঁচু হয়ে যায় নবীর আওয়াজের উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবো না যে তোমরা নবীর সাহাবী, তোমাদের জীবনের সব কৃত আমলগুলি আমি নষ্ট করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন, সাহাবায়ে কেরাম তো আমাদের মতো না। পৃথিবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা সাহাবী, সে একটা আদনা সাহাবীর সারা জীবন, একদিনের আমল আমরা সবাই মিলে সারা জীবন করলেও কি সমান হবে? সেই সাহাবীদের সম্পর্কে ভয়ানক অ্যালার্ট করলেন আল্লাহ এই আয়াতে কারিমা সূরাতুল হুজুরাতের প্রথমে নাযিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমাদের আসওয়াত, সাউতুনের বহুবচন, তোমাদের কথাগুলি যেন উঁচু আকারে না হয়। ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের উঁচু, নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু না হয়। এই আয়াত দিয়ে ইজাফত করে ইমামের উপরে, খতিবের উপরে, মুসল্লি কমিটি 14 গোষ্ঠী কেউ মসজিদে বসে, মজলিসে বসে কথা উঁচু স্বরে বলতে পারবে না। কারণ ইমামরা, আলেমরা, খতিবরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, ঠিক না? আদব রক্ষা করে, ভদ্রতা রক্ষা করে তাদের সঙ্গে কথা বলতে হবে। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে হাই হুতাশ বেড়ে গেল, সর্বনাশ, কি বেয়াদবি না হয়ে গেছে আল্লাহর নবীর সামনে, আমাদের ব্যাপারে এই ব্যাপারে আয়াত নাযিল করল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন থেকে আয়াত নাযিল হলো আমাদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আদবের আয়াত যেদিন থেকে নাযিল করলেন, আল্লাহর কসম, ওই দিন থেকে আমরা জীবনের যতবার রাসূলুল্লাহর সামনে বসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মজলিসে বসেছি, কোনদিন আমরা টু শব্দ টুকুন করি নাই। এত নিবিড়, নিস্তব্ধ, ঠান্ডা ভাবে আমরা হুজুরের আলোচনা শুনতেছিলাম, এতটাই মনোযোগী ছিলাম, আমাদের কারো মাথার উপরে যদি পাখি এসে বসে পড়তো আমরা টের পেতাম না। কি আদব ভাইরা আমার, এই জন্য আদব রক্ষা করবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুটি কথা বলেছেন, দুটি পর্যায়ে, একটা হলো হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। তো হকুল্লাহ কি? আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর বন্দেগী করা, আল্লাহর মেনে চলা, 24 ঘন্টাই মুমিন হিসেবে আল্লাহর হুকুমের তামিল করা। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার হুকুম মানবে না কেন? 24 ঘন্টার 24 ঘন্টাই তো আমাকে মানতে হবে। কারণ এই মানার জন্যই তো আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি কি দেখো না এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবগুলি তোমাদের খেদমতের জন্য বানাইলাম, আর তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। এই মাখলুকাতগুলি কেমনে আমারে মানে? আল্লাহ পাক খুব আক্ষেপের স্বরে বলছেন, বান্দা তুমি কি মনে করো তুমি শুধু আমাকে সিজদা দাও, তুমি আমার তাসবিহ পড়ো, জিকির করো, বান্দা তোমরাই শুধু আমার জিকির করো না? আল্লাহ বলছেন, না রে বান্দা, এই পৃথিবীতে যেই প্রাণীগুলি তোমরা দেখতে পাওয়ার, যেই প্রাণীগুলি দেখতে পাও না, ওরাও আমারে সিজদা দেয়, ওরাও আমার নামের তাসবিহ পড়ে। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আসমানে এবং জমিনে যতগুলি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন,
আল্লাহ পাক বলছেন সব সৃষ্টিরাজি আল্লাহ পাককে সিজদা দিচ্ছে। সন্ধ্যাবেলায় গাছের মধ্যে যে পল্লবগুলি বুঝে যায়, পাতাগুলি নুয়ে যায়, বুঝে যায়, এর মধ্যে আল্লাহর আনুগত্য প্রকাশ পায়। সমুদ্রের তলদেশে অসংখ্য গণিত প্রাণীর আল্লাহর নামের জিকির করে। বিরাট পাহাড়ের মতো তরঙ্গমালা তুফান উঁচু হয়ে আসে, বাতাসের ভিতরে শোনো শোনো আওয়াজ তোমরা শুনতে পাও বান্দা। আল্লাহ বলছেন এই বাতাসের মধ্যে শোনো শোনো আওয়াজ বলে কিছুই বুঝায় না তোমার রব আল্লাহর জিকির ছাড়া। এই বাতাসের মধ্যে শোনো শোনো আওয়াজ মানে আল্লাহর নামের জিকির। সকালবেলা যখন তোমরা দেখতে পাও, শুনতে পাও পাখিদের কলরব, পাখিরা কুহু কুহু বলে ডাকতে ডাকতে বেরিয়ে যায় ঘর থেকে। আল্লাহ বলছেন এই পাখিগুলি তোমরা তো কান পেতে শোনো, ওই পাখিগুলি শুধু কুহু কুহু আওয়াজ করে। আল্লাহ বলেন কুহু কুহু আওয়াজ করে কিছুই বুঝায় না। ওই পাখিদের কলরবে কুহু কুহু আওয়াজের মধ্যে তোমার রবের জিকির নিহিত রয়েছে। কারণ ওরা আমার উপর ডিপেন্ডেন্ট করে। খালি পেটে বেরিয়ে যায় পাখিরা, সন্ধ্যাবেলায় পেটটা ভরাইয়া ওদেরকে বাসায় ফিরাইয়া দেই। দেখুন না, আমরা মানুষ শ্রেষ্ঠ মাখলুকাত, পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে আমরা। অথচ রেজেকের উপরে রেজেকের ব্যাপার আল্লাহর উপর আমাদের কোনো ভরসা নাই। আছে কি? ওই রকম নাই যেই রকম ভরসা অন্য সব প্রাণী, মাছেরা, পক্ষীরা, অন্যান্য জীব জন্তুরা, প্রাণীরা যেই পরিমাণ ডিপেন্ডেন্ট আল্লাহর উপরে তাদের রিজিকের ব্যাপারে, আমরা কিন্তু এরকম ডিপেন্ডেন্ট। যদি ডিপেন্ডেন্ট হতাম অন্যায় ভাবে ইনভ্যালিড সোর্স, নিজের পেটে তো ধরবে যতটুকু তা তো দূরের থাক, আমার পুরুষ, আমার ছেলে, আমার নাতি, আমার পুতি, সাথী, লাঠি, চোদ্দ গোষ্ঠী 100 পুরুষ কি খাবে এইটা জমা করিয়া রাইখে যায়, হালাল হারামের তমিজ করে না। হাজার হাজার কোটি টাকা অন্যায় ভাবে আত্মসাৎ করে সরকারি গভর্নমেন্টের চাকরি করে একজন গভর্নমেন্ট হোল্ডার বিদেশের বাড়িতে 100, 200, 500 বাড়ি পর্যন্ত বানান। এক একটা বাড়ির মূল্য 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি। এত সম্পত্তি আপনি কি করবেন? কি করবেন? আপনার তো আল্লাহর প্রতি মোটেও ভরসা নাই, হালাল রুজির উপর আপনার কোনো বিশ্বাস নাই। 100 পুরুষ কি খাবে তাদের খাবারটা যোগাইয়া দেওয়ার ব্যবস্থা, দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছেন? দায়িত্ব তো আপনাকে দেন। হারাম হালাল কোনো কিছু খোঁজার দরকার নেই, শুধু সম্পদ আর চাই আর চাই। এই জন্য আল্লাহ নবী আক্ষেপ করে বলেছেন বনি আদমের চাহিদা এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেছেন কোন বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় অথবা একটা স্বর্ণের মাঠ দেওয়া হয়, নবীজি বলেছেন ওই ব্যক্তি আর একটা স্বর্ণের মাঠ চাইবে, স্বর্ণের পাহাড় চাইবে। 2টা দিলে 3টা, 3টা দিলে 4টা। এটা তো আমাদের স্বভাবজাত প্রবৃত্তি, ঠিক না? কালীগঞ্জে যদি একটা বিল্ডিং থাকে, উনি চাইবে আর একটা বিল্ডিং কেমনে উঠানো যায়, পাশের ভিটিটা কেমনে কেনা যায়। দেখুন সব কিন্তু মেটে না। ক্ষমতা যদি পান, বসে আছে ওসির চেয়ারে, কেমনে এসপি চেয়ারে যাবে? এসপি বসে আছেন, কেমনে ডিসি হবে? ডিসি কেমনে সচিব হবে? এই চিন্তা ধারাই থাকে। আছেন এমপি, কেমনে মন্ত্রী হবে? মানুষ শুধু উপরের দিকে চায়, উপরের দিকে চায়, নিচের দিকে মোটেও চায়। আমার বন্ধুগণ, নবীজি খুব আক্ষেপ করে বলেছেন বনি আদমের পেটের চাহিদা এত বেশি, পেট তো ছোট কিন্তু চোখের ক্ষুধা এত বড়। আল্লাহ নবী বলেন লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। বনি আদমের পেটের ক্ষুধা এত বেশি, ওই পেট দুনিয়ার কোন সম্পদ দিয়ে ভরবে না, কবরের মাটি ছাড়া ওই পেট ভরবে না। যদি তাই না হতো, ভাই ভাইকে ঠকায়, ঠকায় না ভাই? ঠকায়। আপনি কিভাবে আল্লাহর বেহেশতে যাবেন? আপনি বোনের হক নষ্ট করলেন, বাবা মা দুইজনে মারা গেল, জমির অংশটা ভালো ভালো অংশটুকু আপনারা ভাগ করে নিলেন ভাইরা, একেবারে বিলের জমি, দাম কম, ওই জমিটা 3 বোন আছে অল্প অল্প করে দিয়ে দিলেন, তাও শরীয়ত সম্মত না। বোনের হক নষ্ট করলেন, ভাইয়ের হক নষ্ট করলেন, বাপ হয়ে মেয়ের হক নষ্ট করলেন, এবং ভাইয়ের ছেলে এতিম, ভাই মারা গেছে, ছোট্ট বাচ্চা রেখে গেছে, ওই ভাইয়ের ছেলে এতিমের সন্তান আপনি ভোগ করলেন।
আহারে, এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? এটার মধ্যে শান্তি নিহিত না, এটা জাহান্নাম, এটা জাহান্নাম, জাহান্নামের আগুন। ফি বুতুনিহিম নার, আল্লাহ পাক বলছেন ওই যেন এতিমের সম্পদ ভোগ করলো না, যেন জাহান্নামের আগুন খাইলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহরে ভয় করলে এই সম্পদের লোভ আর আসবে না। মানুষ শুধু সম্পদমুখী, সম্পদ চাহিদা চাহিদা শেষ হয় না। আল্লাহ বলছেন পৃথিবীর সব প্রাণীগুলির দিকে কি তাকাও না, ওদের তো কোনো চাহিদা নেই, টাইম মতো খাওয়াইয়া দেয়, টাইম মতো বাসায় পৌঁছায় দেয়। মানুষের শুধু এই পৃথিবীতে পেরেশানি হয়রানি, রিজিকের ব্যাপারে, খাবারের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তাকায় দেখো, পৃথিবীতে ছোট্ট ছোট্ট প্রাণী যারা আছে, এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা কেউ করে না। গর্তের পিপিলিকাটি যদি খাবার জন্য, ক্ষুধার জন্য কান্দে, চিৎকার মারে, পিপিলিকার কান্নার আওয়াজ পৃথিবীর কোন গভর্নমেন্টের কানে পৌঁছায় না। কিন্তু কোন গর্তের কোন পিপিলিকাটি, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণীর কান্নার আওয়াজ, ক্ষুধার উদ্বেগের আওয়াজ পৃথিবীর কোন গভর্নমেন্টের কাছে যদি কানে নাও পৌঁছায়, আমি আল্লাহর কাছে ঠিকই পৌঁছায়, ঠিকই পৌঁছায় আমার কাছে। আমি টাইম মতো ওদেরকে খাবার দিয়ে দেই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। আমরা কি খাই? আমাদের পেট কিন্তু ছোট্ট পেট, একেবারে পরিমাপ করা, 1-1.5 কেজি খাবার 3 বেলা, এর বেশি না। এটা হচ্ছে সুন্নাহ। এর চেয়ে বেশি যারা খায় এরা খুব শান্তিতে থাকতে পারে না। কথা বুঝতেছেন? খাওয়ার সুন্নাহ হচ্ছে 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ পেটটা খালি। এবং যেই পেট যত বেশি খালি থাকে, ওই পেটের মধ্যে রুহানিয়াত, ওই দেহের মধ্যে আল্লাহ পাক বেশি পয়দা করে দেয়। ঘরের মধ্যে যদি খান বেশি, বাইরে গেলে কম খাবেন। দাওয়াতে গেলে খাবেন কম, ঘরের মধ্যে খাবেন বেশি। এটা হচ্ছে সুন্নাহ। আর উল্টো করি আমরা, দাওয়াতে গেলে একদম গলা পর্যন্ত, ঠিক না? তখন আর ডান বামে তাকায় না, সমানে খায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তোমরা যতটা খাবার নিয়ে তাড়াহুড়া করো, সম্পদ নিয়ে, আমার অন্য প্রাণীরা, এই যে সমুদ্রের মধ্যে দেখো না কত বিলিয়ন ট্রিলিয়ন প্রাণী, নীল তিমি, লাল তিমি, কত প্রাণী, এক একটা তিমি টনকে টন, মনকে মন খাবারের প্রয়োজন। 1 লোকমায় 1 টন খাবার খায়। এরকম প্রাণী আল্লাহ সমুদ্রের মধ্যে রেখে দিয়েছেন। এদের খাবারের ব্যবস্থা কি করেন? আল্লাহ করেন। কোনদিন তো আন্দোলন করলো না। পাহাড়িয়া জঙ্গলের মধ্যে কত প্রাণী আছে আমার বন্ধুগণ। আমি গত বছর বলতে এই বছরের শেষে মে মাসে একটা মাহফিল করেছিলাম আপনার রাঙ্গামাটি এরিয়ায়, পাহাড়ি এরিয়ায়। তো লোকেরা আমাকে আমার প্রাইভেট কার আমি রেখে গেলাম, মোটর সাইকেল অনেক দূর নিয়ে গেলেন। কিছু দূর নেওয়ার পর আমাকে সেখানে দাঁড় করায় রাখলেন, হুজুর এখন যাওয়া যাবে অন্তত আধা ঘন্টা 20 মিনিট পরে। আমি বললাম কেন? কয় এখনই বন্য হাতিরা এখান থেকে আসা যাওয়া করবে। বন্য হাতিরা যদি ওই সময় কাউরে পায় তাহলে একেবারে ফিনিশ করে দেয়। তো আমি মনে মনে চিন্তা করলাম, সুবহানাল্লাহ, এই বন্য প্রাণীরা, জঙ্গলি থাকা হাতিরা, বাঘেরা, শৃগালেরা, সিংহরা, সাপেরা কোনোদিন অনশন করেন নাই, ধর্মঘট করেন নাই, রাস্তায় নেমে আসেন নাই। কারণ এদেরকে নিয়ন্ত্রণ করতেছেন আকাশ আর জমিনের মালিক, আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। যার যে প্রাপ্তি, যার যে চাহিদা মিটাইয়া দিচ্ছেন টাইমলি, সময় মতো। কোন আন্দোলনের প্রয়োজন হয় না। এই যে আমাদের জঙ্গল আফ্রিকা, আমাদের বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান, এরকম 30 থেকে 35টা দেশ মিলালে যতটুকু আয়তন হবে। কথা বুঝতেছেন আমার? বাংলাদেশ তো কম না, এই বাংলাদেশের মতো 35টা দেশ মিলালে যদি যা হয়, এতখানি আয়তনে বড় পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল আমাজন জঙ্গল। এই আমাজন জঙ্গলে কত জাতির প্রাণী আছে, দস্য মানব খেকো প্রাণী পৃথিবীর বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে না। ওখানে যায় হেলিকপ্টারের মাধ্যমে,
মডেল বিমান দিয়ে সেখানে যায়, হেলিকপ্টার দিয়ে যায়। ভিতরে যে গবেষণা করার শক্তি সাহস তারা হারিয়ে ফেলেছে। এত বড় জঙ্গলে কত জাতের প্রাণী আছে, এরা তো কোনোদিন পৃথিবীর কোন গভর্নমেন্টের কাছে অভিযোগ করেন নাই যে আমাদের খাবার কই, হেলিকপ্টার দিয়ে বস্তায় বস্তায় ফালাও। কোনোদিন অভিযোগ করছে? এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমরা আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হতে পারলাম না। আরে কপাল পোড়া। বোনের হক ভাইয়ের হক ঠকাই আবার কেস করে মামলায় মোকদ্দমা ঝুলতে থাকে বছরের পর বছর। এগুলি যেন না হয়, অন্যের হক যেন আমরা নষ্ট না করি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমারে যদি তুমি ভয় করে চলো, এটাই হচ্ছে আমার হক তোমার কাছে, আমার দাবি। আমারে ভয় করে চলো, আমার ইবাদত করো, আমার গোলামি করো। পৃথিবীর সব প্রাণীরা যে আল্লাহর গোলামি করে, আল্লাহর নামের তাসবিহ করে, এই জ্বলন্ত দৃষ্টান্ত জল প্রমাণ পেয়েছেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে কি সুন্দর তথ্য দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন টানা 40 দিন, ঘোর অন্ধকার। তাফসীরের কিতাবে এসেছে 3 ধরনের অন্ধকারের সম্মুখীন হলেন। অমাবস্যার অন্ধকার, রাতের অন্ধকার, পানির নিচে অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। এই 3 ধরনের ঘোর অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের দেহটা পর্যন্ত নিজে দেখতে পান নাই। চিন্তা করুন একবার, একটা নবী, একজন নবী, তিনি আছেন মাছের পেটের মধ্যে। মাছ যত বড়ই হোক না কেন সেটা তো মাছ। ওই মাছের পেটে একজন, তাও মানুষ না, সাধারণ কোন মানুষ, একজন নবী আল্লাহ রেখে দিয়েছে ইমানি পরীক্ষা দেওয়ার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকলেন, অধৈর্য হলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়ায়া দিলেন। সমুদ্রের অতল তলদেশে মাছের পেটের মধ্যে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম কানের মধ্যে গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছিলেন। গুনগুন করে পানির তলে কি যেন আওয়াজ করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে আর দেখি দেরি নাই, এই পানির নিচে সমুদ্রের অতল তলদেশের প্রাণীরা, যত প্রাণী আছে সব প্রাণীরা আল্লাহর নামের জিকির করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম আর দেরি করলেন না, জিকির শুরু করে দিলেন। মাছের পেটের ভিতরে বসে তিনি ডাক দিলেন আল্লাহকে। জিকিরটা হলো এই, ইউনূস আলাইহিস সালাম পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ুন সবাই আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ পড়লেন 40 দিনে 24,000 বার। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, হযরত ইউনূসের ডাক পৃথিবীর কোন মানুষের কানে পৌঁছায় নাই, বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজনের কানে পৌঁছায় নাই। আমার ইউনূস যে গভীর রাতে গভীর সমুদ্রের তলদেশে আমি আল্লাহরে ডেকেছে, আমার ইউনূসের ডাক আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। আল্লাহ পাক বলেছেন, আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, ঘোর অন্ধকার থেকে, বিপদ থেকে তারে আমি মুক্তি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে ওয়াদা দিয়েছেন, শুধু ইউনূস নয়, আমার মুমিন বান্দারা কিয়ামত পর্যন্ত যারা আসবে, বিপদে মুসিবতে, বালা মুসিবতে পড়ে, অভাবে পড়ে, যদি আমারে ডাক দেয়, কারে? আল্লাহরে। যদি আমি আল্লাহ পাককে এইভাবে করে আমাকে যদি ডাক দেয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে করে আমি আল্লাহ পাক আমার মুমিন বান্দার ডাকে আমি সাড়া দেব। সুবহানাল্লাহ। সুতরাং সব প্রাণীরা আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে সাহায্য চায়। আমরাও সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। গোলামি হবে কার? আল্লাহর। আল্লাহ পাকের। এটা হচ্ছে আল্লাহ পাকের হকের প্রথম নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, বিষয়টা কেমন হয়ে গেল? হাজা বরাল্লাহ হয়ে গেল। শিরক মিশ্রিত আমল কিয়ামতের দিন আল্লাহ পাক ছুঁড়ে ফেলে দিবেন।
নামাজ পড়তেছেন, আবার আল্লাহ যেটা দেন সেইটা মানুষের কাছে যান, ভণ্ডামি করেন, মাজারে গিয়া সেজদা দেন, তারপরে গাছের সামনে আগুনের সামনে পূজা করেন, মানুষ হয়ে মুসলমান হয়। এই শিরক যদি আপনি করেন, সারাদিন নামাজ রোজা করেছেন আর 4 পয়সা দাম নাই। শিরক মিশ্রিত আমল কিয়ামতের দিন আল্লাহ গ্রহণ করবেন না, দুর্গন্ধের কারণে ছুঁড়ে ফেলে দেবেন। শিরকের শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক সব সহ্য করেন, শিরকের গুনাহ সহ্য করেন না। এজন্য শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 2টা পয়েন্ট আল্লাহর হকে। কয়টা পয়েন্ট? 2টা। আমি আলোচনা বুঝিয়ে আনতেছি, যেহেতু সময় বেশি করবো না। এই আলোচনার ধারা তো অনেক লম্বা, আমি শর্টকাটে আনতেছি। আল্লাহর হকের দুটি পদ্ধতি। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, 2 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আমরা এই 2টা জিনিস ইয়াদ রাখবো ভালো করে। ইবাদতটা করবো আল্লাহ, আর শিরক করব না কোনো কিছুর সঙ্গে। জীবনের বিনিময় হলো আল্লাহর সাথে কাউকে শরীক করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহ যেটা দিতে পারেন ওইটা মানুষের কাছে চাওয়া, কোনো কিছু প্রাণীর কাছে চাওয়া, গাছের কাছে চাওয়া, সূর্যের কাছে দাবি করা, এগুলি মুশরিকদের কাজ। মুমিন হয়ে আমি আমার সাহায্য তো আল্লাহর কাছে চাইবো, ঠিক না? আমার যত প্রয়োজন আছে, অসুস্থ হলে আল্লাহর কাছে বলবো। ছেলের চাকরি হয় না, মেয়ের বিয়ে হয় না, ঘরে শান্তি নেই, অশান্তি, অসুস্থ, যত যা আছে আল্লাহর কাছে বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো শিখায়া দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি তো আমার, আমি আল্লাহর কাছে দৈনিক অন্তত 40 বার আমার কাছে সাহায্য চাও। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে বান্দা তুমি আমার কাছে বলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দৈনিক 40 বার অন্তত আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই গোলাম, তোমারই গোলামি করি, তোমারই বন্দেগী করি এবং করব। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, যত বছর বেঁচে থাকবো, তোমার কাছেই কেবল সাহায্য চাইবো। এখন নামাজে বললেন তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। নামাজ থেকে বেরিয়ে এসে কোন মাজারে গিয়ে সিজদা দিলেন, তারপরে পাথর ঝুলায় রাখলেন গাছের সঙ্গে। এগুলি আলহামদুলিল্লাহ এই সাতক্ষীরা, বরিশাল, এই সমস্ত খুলনা, যশোর এই এরিয়া এই ভণ্ডামি খুব কম চলে। আমাদের দেশে পীর আছে, হক্কানি পীর, সারসিনা, চরমনাই, নেসারাবাদ, জনপুর, ফরফুরা, এদের মধ্যে শিরক বেদাতের কোনো বিন্দু পরিমাণ আশ্রয় নাই, ঠিক কিনা? মাজারে সেজদা দিবে, পিঠ সোজা নিয়ে আসতে পারবে না, ওখানে লাঠি থাকে, কোনো সুযোগ নাই। কিন্তু চট্টগ্রামে দেখবেন জায়গায় জায়গায় সেজদা দেওয়া হচ্ছে, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। আমি নিজের চোখে দেখেছি। আহা, এগুলি কেন? সেজদা তো আল্লাহকে দিবেন। আপনি যদি মুমিন হন, গোলাম হন আল্লাহ, আল্লাহর সেজদা দিবেন। সন্তান হয় না, কারো কাছে বলা লাগবে না। গভীর রাতে তাহাজ্জুদের সালাতে আল্লাহরে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ শিখাই দিচ্ছেন, পয়গম্বরের পর্যন্ত সন্তান আমার কাছে চেয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পার হয়ে যায়, তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দাও। আমার ভাইরা বিয়ে করেছেন, ভালো কথা, সন্তান চাইবেন আল্লাহর কাছে, তাও ভালো কথা, কিন্তু সন্তান চাইবেন নেককার সন্তান। সন্তান চাইলেই হবে না, শর্ত হলো নেককার সন্তান। কোন সন্তান? নেককার সন্তান। সন্তান যদি কুলাঙ্গার হয়, দুষ্ট আবালের চাইতে শূন্য গোয়ালি শ্রেয়, ভালো, উত্তম। সন্তান যদি হয় মদখোর, নেশাখোর, নামাজের কাছেও নাই, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করে, রাত 2টা 3টায় বাড়ি ফেরে, বাজে নেশায় অভ্যস্ত, এই সন্তান দিয়ে আমার লাভ নাই। আমার একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে তার ফরিয়াদ শুনলেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে একটি অনুগত্যশীল নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অভাবে পড়েছি, অভাব তুলে ধরবো আল্লাহর কাছে।
মেয়ের বিয়ে দিতে পারি না, গভীর রাতে আল্লাহর কাছে বলবো। ছেলের চাকরি হয় না, আল্লাহর কাছে বলবো। কঠিন রোগ হয়েছে, আল্লাহর কাছে বলবো। যত যা বলার আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে চাইবো। মানুষের কাছে আল্লাহ যা দিতে পারেন তা চাইবো না। তাহলে আমরা শিরক মুক্ত থাকতে পারবো। আর আল্লাহ বলছেন ইবাদত করার পাশাপাশি খবরদার তোমাদের দ্বারা যেন কোনো ক্রমে বিন্দু পরিমাণ শিরক না হয়। শিরক যদি হয়ে যায় তাহলে শিরক মিশ্রিত আমল কিন্তু আমি আল্লাহ গ্রহণ করব না। তাহলে এই আয়াতের মাধ্যমে প্রথম যে বিষয়টা পেলাম সেটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। প্রথম পেলাম কি? আল্লাহর হক। আর আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। এখন আসুন 2 নম্বরে পয়েন্ট, হকুল ইবাদ, বান্দার হক। এখন এই বান্দার হকের মধ্যে কিন্তু অনেক সেভারাল ক্লাসিফিকেশন রয়েছে। যেমন আল্লাহ পাক বলছেন, প্রথমে আল্লাহ পাক বলছেন পিতামাতার হক, স্ত্রী সন্তানের হক, ভাই বোনের হক, এতিম মিসকিনের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, অধীনস্থ যারা রয়েছে তাদের হক, চলার সঙ্গে মুসাফিরের হক। এইভাবে অসংখ্য অগণিত হকের কথা আল্লাহ বলেছেন। আর এই হকগুলি হকুল ইবাদ, বান্দার সঙ্গে বান্দার সম্পর্কিত হক, এগুলিও আদায় করতে হবে। একটা যদি মুছে যায়, একটা যদি ভুলে যায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বান্দার হক যদি বান্দা নষ্ট করে, বান্দা যতক্ষণ না মাফ করতেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবেন না। তো বান্দার সাথে বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যে স্তরে যেটা, সেটা হচ্ছে পিতামাতার হক। সেটা কি? পিতামাতার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হকের পরে সর্বপ্রথম বান্দার হকের মধ্যে প্রথম ওয়াজ করতেছেন আল্লাহ পিতামাতার হক নিয়ে। আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার দায় হক আদায় করো। মানুষের সঙ্গে মানুষের যত এনগেজ রয়েছে হকের, অধিকারের, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ অধিকার হচ্ছে মা বাবার হক, মা বাবার অধিকার। পিতামাতার এবার এই খেদমত করা ফরজ। পিতামাতার খেদমত করা কি ফরজ? এটা নফল না যে করলেন না করলে, করলে সব, না করলে কোনো কিছু না, এরকম না, করতেই হবে। কারণ কি, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নিজের ইবাদতের পরে যে বিষয়টি তুলে ধরেছেন সেটা হলো পিতামাতার খেদমত। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন হলো, এই ফাইনাল সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর পিতামাতার খেদমত করো, তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হকের পরই বান্দার হকের মধ্যে সর্বপ্রথম কারা? মা বাবা। ভুলে গেলে চলবে না। এখন এই মা বাবার খেদমত করার ক্ষেত্রে আল্লাহ একটা পিরিয়ড তুলে ধরেছেন, একটা টাইম বলে দিয়েছেন। বিশেষত কোন টাইমে তোমার মা বাবাকে বেশি মূল্যায়ন করবে, বিশেষত তোমার মা বাবার প্রতি বেশি টেক কেয়ার কোন সময় করবে, আল্লাহ তুলে ধরেছেন সেই মোমেন্ট, সেই টাইমটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেন, বিশেষ করে তোমার মা, তোমার বাবা, একজন অথবা দুজন যখন তুমি বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পাও, তার মানে বার্ধক্য অবস্থায় তোমার মাকে, তোমার বাবাকে যখন পাও, ওই সময় তোমার মা, তোমার বাবার হক তুমি বান্দা পরিপূর্ণ আদায় করো। আল্লাহ বলছেন বুড়ো বয়সে পাইলে খেদমতটা বাড়াইয়া দাও। আর আমরা বুড়ো বয়সে পাইলে আমাদের কাছে আরো বেশি বোঝা হয়ে যায়, ঠিক না? মা বাপ যত বুড়া হয় দেখবেন, অনেক মা বাবা আছে এখনো কাজ করে, বাবা এখনো কৃষি কাজ করে, চাকরি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, হ্যাঁ কথা বুঝতেছেন, এরকম মাঠে বদলা খাটে। ওই সময় বাবার প্রতি সন্তান খুব খুশি, বাবা ইনকাম করতেছেন, এখন আমাদের চালাইতেছেন। আল্লাহ বলছেন না, ওই সময় বাবার প্রতি, মায়ের প্রতি অতটা নজর করা, অতটা টেক কেয়ার করা দরকার হবে না, যতটা দরকার হবে তোমার মা, তোমার বাবা যখন শরীরে শক্তিটা পড়ে যাবে, অন্যের সাহায্য ছাড়া চলতে পারবে না,
গোসল করতে পারবে না, এক রুম থেকে আর এক রুমে যেতে পারবে না, ইনকাম করার মতো শক্তি আর মেধা তার মাথার মধ্যে থাকবে না, একেবারে অচল হয়ে যাবে। যখন তোমার বাবা তোমার মা বার্ধক্যে যখন পৌঁছে যাবে, বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই টাইমটা ওই সময় তুমি তোমার মায়ের তুমি তোমার বাবার খেদমতের পরিধি বাড়াইয়া দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার কাছে তোমার মা বাবা যখন বুড়ো অবস্থায় পৌঁছাবে, বার্ধক্য অবস্থায়, অচল অবস্থায়, এই অচলকে সচল রাখার জন্য খেদমতের পরিধি বাড়াইয়া দাও। যখন লাগবে না তখন কইরো না। এমনি তো মা বাবার প্রতি নজর ভালো রাখবে, মা বাপকে সম্মান দেবে, কিন্তু যখন বেশি বুড়া হয়ে যায় এদের প্রতি তখন তোমরা নজর করবে, তাদের প্রতি খেয়াল রাখবে। আর আমরা করি উল্টাটা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন তুমি তোমার মায়ের খেদমত করবে, কেন তুমি তোমার বাবার খেদমত করবে? আল্লাহ পাক সূরাতুল লুকমানে সুন্দর করে জানায় দিয়েছেন, তোমার মা, আল্লাহ বলছেন তোমার মা, তুমি কি একবারও তোমার মায়ের দিকে তাকাও না? তোমার মা আজকে বুড়ি হয়ে গেছে, টাইট চাপড়াটা ঢিল হয়ে গেছে, তুমি কি হাতটা ধরে এরকম দেখো না তোমার মায়ের অবস্থাটা কেন হলো? তোমার মা একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, টানা 9 থেকে 10টা মাস তোমাকে পেটে ধারণ করেছে। বান্দা, ওই মাকে তুমি ভুলে যেও না। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি সহ্য করেছেন, তোমাকে পেটে ধারণ করেছেন। 10টা মাস তোমাকে পেটে ধারণ করেছেন, পেটে বহন করেছেন। আমার বন্ধুগণ, মায়ের জাতি এত ধৈর্যশীলা, আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়েছেন। পুরুষ তো সন্তান পেটে ধারণ করে না, মাই করে। টানা 10টা মাস তোমার মা তোমাকে পেটে ধারণ করলেন। তোমার মায়ের পেটে ফি কারারিন মাকিন, এমন একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছিলাম, একটা পর্দার ভেতরে। বেলুন দেখছেন না আপনারা? বেলুন ফুলালে জানা দেখবেন আপনারা, ইউটিউবে এগুলি দেখা যায়। সার্জারি যখন করে, সিজার যখন করে, বাচ্চাটা কি পজিশনে থাকে, আল্লাহ বলছেন ফি কারারিন মাকিন, একটু সুরক্ষিত জায়গা, সেনসিটিভ জায়গা আমি তোমার মায়ের পেটে তোমাকে রাখি, একটা আবরণের মধ্যে তোমাকে রাখি। তুমি যখন বড় হতে থাকো, হাত পা যখন নড়াচড়া করো, তোমার মাথা দিয়ে যখন একটু নড়াচড়া করো, তোমার পা দিয়ে নড়াচড়া করো, তোমার হাত দিয়ে, তুমি তো বুঝো না নড়াচড়া করো, কিন্তু তোমার মা তোমাকে যখন পেটে ধরেছেন, তোমার ওই মাথার আঘাত কলিজা পর্যন্ত স্পর্শ হয়ে যায়। তুমি যখন পা দিয়ে একটু নাড়া দাও, এত জোরে আঘাত তোমার মা পান। তোমার মা একই কম্বলের মধ্যে ঘুমায় গেছেন, তোমার বাবাও ঘুমায় গেছেন, রাত্র 2টা 2:30 বেজে গেছে। তোমার মা কম্বলের মধ্যে আর থাকতে পারে না, মুহূর্তের মধ্যে কম্বলটা ছেড়ে দেয়, ফেলে দেয়। পেটের বেদনায় কঠিন আঘাত পেয়ে ব্যথা হয়ে তোমার মা বেলকুনির মধ্যে চলে যায় অথবা বারান্দায় চলে যায়, পেটের উপরে হাত দেয়, চোখের পানিগুলি ছেড়ে কেঁদে 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 অস্থির হয়ে যায়। এত আঘাত পাওয়ার পরেও বিন্দু পরিমাণ তোমার মা তোমার প্রতি কষ্ট দেয় না, অভিশাপ দেয় না, একবারের জন্য বদদোয়া দেয় না, একবারের জন্য বদদোয়া দেয় না। তোমার মা, আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ওই ছেলেরা কেন খেদমত করবি না তোর মায়ের, তোর বাবা? তোর মা একদিকে তাকা, কি কষ্টটা করেছেন তোকে পেটে ধারণ করে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর পূর্ণ করেছেন তোর মা, তোকে দুধ পান করাইছে। সহিহুল বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে প্রশ্ন করলেন, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জানান আমার সবচাইতে ভালো ব্যবহার কে পাবেন? হুজুর বললেন, উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। নবীজি পর পর মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন।
মুহাদ্দিসিনে কেরাম তিনবার বললেন, কেন এটার ব্যাখ্যা করেছেন। তিনবার বলার কারণ হলো, প্রথম ধাপে মা বাবার তুলনায় 3 কিসিমের কষ্ট সহ্য করেছেন বেশি। প্রথম কষ্ট হলো 10টি মাস মা তার সন্তানকে পেটে ধারণ করেছেন। 2 নম্বর কষ্ট হলো ডেলিভারির কষ্ট। এই পৃথিবীতে সন্তান যখন পৃথিবীতে আসবে, মায়ের পেট থেকে মা ভীতু হয়ে যায়, স্বামীর কাছে একান্ত গোপনে গিয়ে হাতটা ধরে আর মাপ চায়। প্রাণের স্বামী, দীর্ঘক্ষণ ঘর কন্যা করেছি, ভুল বেয়াদবি হয়ে যেতে পারে, আল্লাহর রাস্তে মাফ করে দিও। পেটের ভিতরে যেই ব্যথা আমার শুরু হয়েছে, আমি বোধহয় আর বাঁচবো না। ভাইয়ের কাছে মাপ চায় সন্তান, আপনজন মা বাবার কাছে মাপ চায়, আল্লাহর রাস্তে মাফ করে দিও। এখন তো সিজারের সিস্টেম হয়েছে, একটু ব্যথা উঠলে ডাক্তার ঔষধ দিয়ে দেয়, ইনজেকশন পুশ করে দেয়, ব্যথা থেমে যায়, সিজার করে, কোনো ঝুঁকি নাই। কিন্তু আপনার আমার মা, এই আনোয়ার ভাইয়ের মা, আমার মা কি কষ্ট না করেছেন, কি ঝুঁকি নিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের ফর্মুলা তো এই সময় বের হয় নাই। আল্লাহ পাক বলছেন, তোর মা তোকে যখন ডেলিভারি করেছে, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে তোর মা। সেই মায়ের তুই কেমনে ভুলে যাস? অফিসালহু ফি আমাইন, 2 বছর পূর্ণ করে তোকে দুধ পান করায়, 2.5 বছর 3 বছর। সেই মায়ের হক ভুলে যা, তোমার বাবার হক ভুলে যা। মাথার ঘাম পায়ে ফেলে তোমার মা, তোমার বাবা তোমাকে মানুষ করেছে। বাবা ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা পরে ঈদ করেছেন, টাকা পয়সা হাওলাত করে হলেও তোমার একটা নতুন জামা ঈদের দিন কিনে দিয়েছেন। এই নিয়ামত যাদের চলে গেছে, তারা বুঝবে আসলে কি হারায় আছে। যাদের আছে তারা তো বুঝবেন না। আমিও তো আমার মাকে আজকে প্রায় 8 বছর আগে হারিয়ে ফেলেছি। বাবা হারালাম 3 বছর আগে। আনোয়ার ভাই, তার বড় ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, বলেছেন হুজুর সব আছে, নেয়ামত নাই, শুধু মা। ওনার আব্বা আছেন, নেয়ামত মনে করতেছে। এই নেয়ামত যাদের আছে, যত্ন করবেন, তকদির আল্লাহ ভালো করে দিবেন, সম্মান বাড়ায় দিবেন, রিজিক এত বেশি বৃদ্ধি করবেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। আর আমরা করি কি, আল্লাহ বলছেন ওয়াকফিদলাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার জন্য খরচের হাত প্রসারিত করে দাও। জানাহা যুল্লি মানে ডানা, ডানাকে প্রসার করে দাও। এই ডানা মানে খরচের হাত, বিনা হিসেবে খরচ করো মা বাবার জন্য। আর আমরা এটাকে মা বাবার ক্ষেত্রে আমরা সংকীর্ণ করি। ওই যে একদিন একজনে বলছিল, ঢাকার শহরে ফ্ল্যাট বাসায় থাকে বুড়ি মা, স্বামী তো মারা গেছে, বাবা মারা গেছে, এখন বুড়ি মা, উপায় তো নাই, ছেলের সঙ্গে থাকে এক রুমে, ভিন্ন রুমে থাকে, আলাদা রুমে। তো সন্তান এসে আপেলের পোটলা, আঙুরের ভ্যাগ দরজা খুলে আস্তে করে নিজের রুমে ঢুকে স্ত্রীর হাতে তুলে দিয়ে বলছে, মা যেন না দেখে ওদেরকে খাওয়াইয়ে দিও। নিজের ছেলে সন্তানদেরকে বলছে ওদেরকে খাওয়াই দিও, মা যেন না দেখে। কিন্তু দুর্ভাগ্য, চাঁদের আড়ালে, পর্দার আড়ালে ভাগ দিয়ে মা দেখে ফেলেছেন। মা যেন চোখের পানি ছেড়ে বলছেন, বাবা আজকে তুই অফিস থেকে আসার পরে আঙুরের পোটলা, বেদানার পোটলা আমার অজান্তে সন্তানের জন্য এনেছো, বউয়ের কাছে দাও আর বলো আমার মা যেন না জানে। আরে আব্বু রে, তুই এই কথাটি, এই কাজটি আমার সামনে করতে পারলি, আমি আজকে তোর বোঝা হয়ে গেলাম। তুই তো আমার ওই সন্তান, বাড়িতে মেহমান আসলে পরে ভালো কিছু রান্না হলে যার যার অংশটা দুপুরের সময় সবাই খেয়ে ফেলতো, আমি আমার অংশ খাইতাম না। তুই যখন রাতের বেলা খেতে বসতি, রান্না করা গোস্তের অংশটা তোর পাতে দিয়ে দিতাম, তোর প্লেটে দিতাম। তুই জিজ্ঞেস করতি, মা দুপুরে তো আমরা সবাই খেয়ে ফেলেছি, এই গোস্ত আর এই অংশ কই পাইলা? আমি মা বলেছি, আব্বু সবারটা সবার ভাগেরটা খেয়েছে, আমারটা আমি খাই না, আমি আমারটা তোর জন্য রেখে দিয়েছি। আব্বু তুই খা, তুই খা, আমি একটু দেখি, তুই খাইলে আমি কুড়িটা ঠান্ডা, তুই একটু খা, আমি চাইয়ে চাইয়ে দেখি। আহা, আজকে সেই মাকে ভাগ করে দিচ্ছে, বাবাকে ভাগ করে দিচ্ছে।
সারা জীবন চেষ্টা করলেও তকদিরের উন্নতি হবে না, আল্লাহর কসম। 5 ভাই আছে, কি হয়েছে? মা বাপকে নিয়ে প্রতিযোগিতা করবেন, অবহেলা নয়, ঠেলাঠেলি নয়, মা বাপ নিয়ে হবে কারাকারি। দাবি করবেন আমি আমার মাকে খাওয়াবো, পারলে তোমরা একটু শরীক হইও, যেহেতু ইসলামের হক আছে এই জন্য তোমাদেরকে বঞ্চিত করবো না, আমার মা আমার ঘরে থাকবে। হিম্মত আছে বলতে পারবেন? এইটা বড় দরকার। অনেক সন্তান আছে 2 মাসে ভাগে পড়ছে, 2 মাস মাত্র 5 দিন আছে, 1 মাস 25 দিন খাওয়াইছে। বুড়ি মা কি খায়, কতটুক খায়? মায়ের কানে কানে গিয়ে বলে, মা 1 মাস 25 দিন হয়ে গেছে, আর কিন্তু 5 দিন আছে। আহ, বুড়ো বাপকে বলে আর মাত্র 5 দিন আছে। কেমনে বললেন? আল্লাহর ইবাদতের পরই যাদের স্থান আল্লাহ দিয়েছেন তারা হচ্ছে মা বাবা। এই জন্য আমার ভাইয়েরা, এই 2 জন মানুষ পৃথিবীতে এমন নিঃস্বার্থ, পৃথিবীতে কোনো স্বার্থ তাদের কাজ করে না। আগে তো বুঝতাম না, এখন তো বাপ হয়েছে, এখন বুঝি। আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আমার মেয়ের বয়স 5 বছর। আমার কাছে মনে হয় যতটুকু অর্থ আল্লাহ আমাকে দিয়েছে, আমি যত যা কিছু আমার আছে সব চাইতে সব কিছু একদিকে, আর আমার কলিজার টুকরা আমার সন্তানের ভালোবাসা আমার কাছে আর একদিকে। তুলনা হবে না। বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের কসম, আল্লাহর কসম করে বলছি, আমি এই মাহফিলের সিজনে আমি খুব বেশি টেনশন করি আমার মেয়েটাকে থেকে আমি দূরে থাকি কেন। বিশেষ করে বরিশালমুখী প্রোগ্রাম 15 দিন 20 দিন পর পর ইচ্ছা করে একটা প্রোগ্রাম নেই, আমার মেয়েটাকে যেন একটু দেখতে পারি, কাছে যেন থাকতে পারি। আজকে আপনাদের সামনে আসার আগে মায়ের সাথে কথা বললাম, আব্বু তুমি আজকে আসবে না? আমি বলছি মা কালকে আসবো, প্রোগ্রাম শেষ করে কালকে আসবো। কালকে আসবো? গত 4-5 দিন আগে মেয়ের থেকে বিদায় নিয়েছি, বলছে মা 4-5 দিন পরে আবার আসবো, তুমি মন খারাপ করো না। মেয়েটা কেঁদে দিয়েছে, আমি ওরে বুঝ দিলাম তোমার জন্য খেলনা নিয়ে আসবো, মজা নিয়ে আসবো। আহা, এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত, সেটা যায় কোথায়? সুন্দরী বউ আনার পরে সব হারাই ফেলে। বউয়ের জায়গায় বউ থাকবে, সন্তানের জায়গায় সন্তান থাকবে, মা বাবার জায়গায় মা বাপ থাকবে, ঠিক কিনা? কারো হক কারের সঙ্গে মিশাবেন না, কপাল চলে যাবে। আপনার জন্য আপনার কাছে অনেক রেসপন্সিবিলিটি, আপনার অনেক দায়ী দায়িত্ব। স্ত্রীর হক আপনি নষ্ট করতে পারবেন না মা বাবার কথা অনুযায়ী। অনেক সন্তান আছে মা বাবার কথা মতোই চলে, ওঠে নামে সবকিছু মা বাবার কথা, এটাও যেন না হয়। স্ত্রীর যে দায় হক আছে এটা আপনি ভুলে যাবেন না। আবার স্ত্রীরা আপনার স্বামীর ঘরে আসার পর আপনার স্বামীর মা বাবাকে তুচ্ছ মনে করবেন, তাদের প্রতি খেয়াল করতে দিবেন না, খরচ করতে দিবেন না, গজব নাজিল হবে, ঘরটা জাহান্নামের টুকরো হবে। এগুলি করা যাবে না, করবেন না। নিজে আপেল কিনে আঙ্গুরে বেদানার থোক মুখের মধ্যে আল্লাহ আপনার মায়ের মুখে বাবার মুখে তুলে দিন, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দার যত হকগুলি আছে বান্দার সঙ্গে সর্বপ্রথম হক হচ্ছে পিতামাতার খেদমত, পিতামাতার হক, পিতামাতার দায় হক আদায় করা। এখন আপনি বলবেন হুজুর মা তো নাই, বাবাও নাই। আল্লাহ বলছেন দোয়া করো, দোয়া শিখায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। তোমার মা তোমার বাবার জন্য চোখের পানি ছেড়ে তুমি আমার কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরের সবাই আমার সঙ্গে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা তুমি আমার মাকে আমার বাপকে কবরের ভিতরে ওইভাবেই প্রতিপালন করো, বেহেশতের বিছানায় এরকম ঘুম করায় দাও যেইভাবে ছোট্টবেলায় আমাকে আমার মা বাবা আদরের বিছানায় বড় মহব্বত করে লালন পালন করেছে, ঘুম পাড়ায় দিয়েছে। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ, প্রত্যেক নামাজের পরে দোয়া করবো। যাদের এই নিয়ামত বেঁচে আছেন খেদমত করবেন, যাদের বেঁচে নাই মসজিদ মাদ্রাসায় দিতে থাকবেন, শুধু মঙ্গলবার সওয়াবের নিয়ত করে দিতে থাকবেন, এটাই ইসারের সওয়াব। এই সওয়াব পৌঁছে যাবে কবরে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন। এই এলাকার জন্য যে আলেমগুলি তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের আনোয়ার ভাই সহ, আল্লাহ সকলকে গুরুত্ব
গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখে এলাকা